সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। অবশ্যই হারানোর বেদনা সবসময় কষ্টের এবং সেটাকে পূরণ করাও কষ্টের। পৃথিবীতে কিছু নেতা নেত্রী ব্যক্তি সৃষ্টি হয় যাদের বিকল্প তিনি। বাংলাদেশে যেমন শহীদ জিয়ার বিকল্প শহীদ জিয়া, খালেদা জিয়ার বিকল্প খালেদা জিয়া। তারপরেও আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে পৃথিবীতে উনি স্বীকৃতি পেয়েছে একটি দেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেছে খালেদা জিয়া কোনো দল বা ব্যক্তির সম্পদ না, অভিভাবক না, উনি বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রতীক। তাই বাংলাদেশে সরকারিভাবে 3 দিন ওনার জন্য শোক হয়েছে, আমাদের দলীয়ভাবে 7 দিন হয়েছে, বিশ্বেও অনেক দেশে শোক হয়েছে এবং ওনার নামে আমেরিকাতে একটি রাস্তাও হয়েছে, আপনারা নামকরণ করেছেন এবং এটা জিয়াউর রহমানের নামে একটা হয়েছিল। তাই এটা আমাদের গর্বের ব্যাপার। এখন ওনাকে হারানোর পরে এই পূরণ, আপনারা জানেন যে উনি একটি কাজ করে গেছেন, সেটা হচ্ছে ওনার আদর্শ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি নৈতিকতা দিয়ে সততা দিয়ে ওনার আপসহীনতা দিয়ে গণতান্ত্রিক চিন্তা ভাবনা দিয়ে উনি ওনার সন্তানকে সুযোগ্য করে তুলেছেন। তিনি হচ্ছেন আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে এই তারেক রহমান যখন বাংলাদেশে 25 তারিখ আসবে তার 4 দিন আগে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল বড় জনসভায় যশোরে বক্তব্য দিয়েছিলেন যে ওই যে হলফনামা দিয়ে গেছে, ওই যে মুসলেখা দিয়ে গেছে, পালায়ে গেছে, বাংলাদেশে আর আসবে না, বাংলাদেশে জামাত কখনো পালায় না। অথচ 1971 সালের 22শে নভেম্বর জামাতের গোলাম আজম সহ 37 জন পালিয়ে গেছে, তালিকা আপনাদের কাছে আছে। এমনকি আওয়ামী লীগের সময় ওনাদের বুদ্ধিজীবী, ওনাদের বড় নীতি নির্ধারণী ফোরামের একজন ব্যক্তি আবুল কালাম আজাদ, এই কাটাবন মসজিদের খতিব ছিল, তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন। অতএব বলা সহজ, আমরা মনে করেছিলাম যে তারেক রহমান এসেই যে সংসদে দাঁড়াইয়া একজন স্বৈরাচার ফ্যাসিস্ট বলেছিল এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, সে তাকে মনে হয় কিছু বলবে। যে 65 লক্ষ লোকের নামে মামলা দিয়েছে, গুম করছে, খুন করছে, তাকে মনে হয় কিছু বলবে। ওই বট বাহিনী নামে খ্যাত যারা বাংলাদেশ বিরোধী ছিল, যারা আপনার ওই স্বাধীনতা বিরোধী ছিল, মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, গণহত্যা করেছে, তারা যখন এই 5ই আগস্টের পর শুধু বিএনপিকে নিয়ে অপপ্রচার করতো, এইটা করতো, তাদের নিয়ে কিছু বলবে। কিন্তু না, আমরা দেখলাম যে সত্যিকার অর্থেই তারেক রহমান হচ্ছে সুযোগ্য সন্তান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার। কেন তিনি এসেই বাংলার মাটিতে পা রেখেই জুতাটা খুলে এয়ারপোর্টে মাটি স্পর্শ করলো। এ আমার মাটি, আমি 17 বছর ছিলাম না, এ আমার মা, এ আমার প্রেম, এ আমার জন্মভূমি। তারপরে জনগণের একেবারে ভিড়ে 4-4.5 ঘন্টায় যখনই মঞ্চে গেল, আমরা অপেক্ষায় ছিলাম শেখ হাসিনা সম্পর্কে আজকে অনেক কিছু বলবে, ওই জামাত সম্পর্কে অনেক কিছু বলবে। হঠাৎ করে দেখলাম আল্লাহর প্রতি শ্রদ্ধা জানালেন এবং আল্লাহকে স্মরণ করলেন। পরবর্তীতেই উনি বাংলাদেশকে সালাম জানালেন। এরপরই উনি 1971 সালের এই সার্বভৌমত্ব যারা এনেছিলেন, এই দেশ যারা স্বাধীন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন, শহীদদের প্রতি। এরপর এই আপনার 2024 সালের জুলাই আন্দোলনের শহীদ এবং যারা আহত তাদেরকে শ্রদ্ধা জানালেন। এরপর হাদিকে শ্রদ্ধা জানালেন। এরপর বাংলাদেশে আলেম ওলামাদের শ্রদ্ধা জানালেন। এরপরই উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমি বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করেছি। তারপরেই মোনাজাত আকারে এ কি অবাক, 2 হাত জাগিয়ে বলল, হে আল্লাহ আমাদেরকে ঐক্য দাও, তুমি যদি চাও আমরা বাংলাদেশ উন্নয়ন করতে পারবো, আমরা বাংলাদেশকে আরও উপরে নিয়ে যেতে পারবো, আমি সহযোগী। সম্পূর্ণ আমরা দেখলাম যে আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, এ তো একজন ইমানদার ব্যক্তি চায়, এ তো যারা ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করে তারা চায়, যার মধ্যে ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রক্ষা থাকে, আমানত রক্ষাকারী হয়, তারা চায়। সেইটা চাইলো, কারো নামে কোনো বদনাম বললো না, কারো নামে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলো না, এইটা চেয়ে বক্তব্য শেষ করলো। পরের দিন আমরা যখন তার সাথে সাথে গেলাম আপনার হাদির কবর জিয়ারত করতে, সেখানে একজন লোক শহীদুল ইসলাম, তাকে নিয়ে খুব নোংরামি কটূক্তি করলো। জনগণ সহ্য করতে পারলো না, আইন শৃঙ্খলা বাহিনী সহ্য করতে পারলো না, তাকে ধরে নিয়ে চালান দিয়ে দিল। তারেক রহমান বাসায় গিয়ে দেখলো যে একটা ছেলে তাকে নিয়ে কটূক্তি করেছে, তাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তাকে ধরে তিনি বলছে যে না, এজন্য 1971 সালে স্বাধীন হয় নাই, এজন্য ভাষা আন্দোলন হয়নি, এজন্য 24শে জুলাই আন্দোলন হয় নাই, তার বাক স্বাধীনতা থাকবে, আমি পারলে তাকে বুঝিয়ে দেব যে তুমি যে কটূক্তি করেছো আমি আসলে সেই রকম না। তাই আজকেই বিএনপির
আপনার পক্ষ থেকে তার মুক্তির দাবি করুন, এবং সাথে সাথে মুক্তির দাবি করেছে, পরের দিন মুক্ত হয়েছে। এটাই হচ্ছে তারেক রহমান। এবং তার আমি যেটা বলতে চাচ্ছি, তাকে দিয়ে ইনশাল্লাহ এই খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। এবং যেহেতু বাংলাদেশের মানুষ বলেছে যে খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রতীক, তাই ওনার সন্তানকেও ভালোবাসবেন এবং তার মাধ্যমে যদি জয়লাভ হয়, ধানের শীষে যদি আমরা জয়লাভ করতে পারি, তার অসমাপ্ত কাজ এই তারেক রহমানই বাংলাদেশে করবেন। প্রথমে আমি বলবো যে একজন রাজনীতিবিদ দেখেছি, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। কেমন যে তিনি সকল স্তরে আস্তে 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 করে সেই স্তরকে আপনার অতিক্রম করে তিনি নেতৃত্ব হয়েছেন। একজন গৃহিণী ছিলেন, তখন বিএনপির বড় বড় অনেক নেতারা গিয়েছেন, উনি আসতে চাননি। শেষমেশ অনেক বুঝাবার পরে উনি এসেছেন। আমি দেখেছি উনি বাসনে ভাত খাচ্ছেন। আমি দেখেছি সাঁতার জানে না, কিন্তু নৌকায় পাড়ি দিছে, এপার থেকে ওপার যেতে হবে। আমি দেখেছি তিনি সকল মানুষের সাথে মিলেমিশে গেছে। আমি দেখেছি তার গণতান্ত্রিক চিন্তাভাবনা, আমি দেখেছি তার আপোষহীনতা। তাই স্পষ্টভাবে যে বিষয়গুলো এসেছে যে তিনি সত্যিকার অর্থেই তার চেষ্টা, তার যোগ্যতা সব কিছু নিয়ে তিনি একজন গৃহিণী থেকে আপোষহীন নেত্রী, গণতান্ত্রিক নেত্রী, দেশপ্রেমিক নেত্রী হয়েছেন। এবং তার প্রমাণও আপনারা পেয়েছেন। উনি 86 সালে যখন সকল দল যারা এরশাদ বিরোধী, তারা যখন 86 সালে বড় সমাবেশ করেছিল সে চট্টগ্রামের লালদিঘি ময়দানে, সেখানে শেখ হাসিনা বলেছিল যে যারা এই এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। ওই আপনার জামাত বলেছিল, কিন্তু সেই দিনই এসে জামাত আর শেখ হাসিনা জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়ে নির্বাচনে গিয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া যান নাই। তিনি যে আপোষহীন, তিনি যে নীতিতে অটল, সেটা কিন্তু প্রমাণ করেছে। 91 সালে তিনি বাংলাদেশে 5টি আসনে নির্বাচন করেছেন, 5টি আসনে বিপুল ভোটে মানুষ জয়লাভ করেছে। এইটাই প্রমাণ করে যে মানুষকে যদি ভালোবাসে, মানুষের কাছে যদি নীতিবান হয়, মানুষের কাছে যদি সৎ থাকে, তাহলেই তাকেও মানুষ ভালোবাসে। সেই ক্ষেত্রে কিন্তু 5টা আসনে নির্বাচিত হয়। অন্যদিকে একজনে ভয়ে ভয়ে 3টা আসনে নির্বাচন করেছিলেন, তিনি 2টা আসনে হেরে গিয়েছিলেন, সাদেক হোসেন খোকার সাথে একটা, আর একটা হেরে গিয়েছিলেন মেজর মান্নানের সাথে। এটাই, এবং এইভাবে উনি সারা বাংলাদেশ থেকে 23টি আসনে নির্বাচন করেছে, 23টি আসনই উনি নির্বাচিত হয়েছেন। এরপরে আপনারা দেখেছেন যে পৃথিবীর মধ্যে এই বড় জানাজা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই জানাজার রেকর্ড উনি ভাঙলেন। এবং আমরা না, বিশ্বের অনেক সংবাদপত্র, সাংবাদিক, তারা ওই জানাজার জমি মেপে বলেছে, কেউ বলেছে 1,30,00,000 হয়েছে, কেউ বলেছে 1,40,00,000, জানাজে 1,45,00,000। এর চেয়ে বিশ্বে আর কি ভালোবাসা হতে পারে? এইটাই তো বড় ভালোবাসা। এবং আমার কাছে সবচাইতে এটা ভালো লাগে যে উনি এমন নেত্রী হয়েছে যে বিশ্বে কাছেও যেমন গ্রহণযোগ্য, বাংলাদেশের সকল দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে অকপটে স্বীকার করেছে যে তিনি আসলে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রতীক, বাংলাদেশের অভিভাবক। এমনকি ওনাকে যিনি হিংসাত্মকভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছিল, পৃথিবীতে কোনো রেকর্ড নাই। নিম্ন আদালতে যে সাজা হয় উচ্চ আদালতে কমে, কিন্তু ওনার সাজা ডাবল করেছিল। ওই যে এই কোর্ট সেই কোর্ট, ওই সময় স্বৈরাচারের পেডিকোট। সেই স্বৈরাচারও তার ফেসবুক স্ট্যাটাসে এবং তার দলীয় পেজে বলেছে যে বেগম খালেদা জিয়া আপোষহীন গণতান্ত্রিক দেশপ্রেমিক নেত্রী ছিল। তার জন্য আমি শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। একজন চিরশত্রু যে সত্যি হিংসাত্মক, চিকিৎসা করতে দেয়নি, তাকে জরাজীর্ণ একটি দেয়াল, যেখানে মানুষ থাকতে চাইতো না, থাকতে পারে না, সেখানে তেলাপোকা এটা সেটা শেষ সাথে সেইখানে রাখছে। সেই ব্যক্তিও, ওনার তো এমন কোনো ভয় নাই, উনি তো আছে মহাশান্তিতে, অগাধ টাকার মালিক। উনি না বললেও হতো, ওনার বিবেক সাড়া দিয়েছে যে আজকে এই কথাটা যদি না বলি তাহলে আরও পাপের বোঝা অনেক ভারী হয়ে যাবে। কমপক্ষে জনগণকে বলি আগে, যে এটা ইনডাইরেক্টলি সেইটাই বুঝাইছে যে পাপ যা করেছি, খালেদা জিয়া যে ভালো, এটা আমি অন্যায় করেছি, ইনডাইরেক্টলি সেইটাই বুঝাইছে। এর চাইতে আর আনন্দের কি হতে পারে? এরকম একজন নেত্রী আমাদের বিএনপির, আমরা সৌভাগ্যবান। উনি বাংলাদেশে এসেই প্রথমে নারীর
শিক্ষাটাকে অগ্রগতি করার জন্য, নারীদেরকে অধিকার আনার জন্য তিনি প্রথমেই নারী শিক্ষার উপবৃত্তি মানে অর্থের বিনিময়ে শিক্ষা গ্রহণ বা বৃত্তি প্রদান করেন। এরপর উনি মহিলা ও শিশু মন্ত্রণালয় উনি করেন। এরপর উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেন। এরপরে বোঝা 2001-এ উনি আবার করেছিলেন প্রবাসী। এরপর আপনি জানেন যে বাংলাদেশে গণতন্ত্রটা শুরুই হয় আবার স্বৈরাচারের পর ওনার সময়, এবং উনি আপনার এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসেন এবং সেখানে আপনি প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে আপনার এই প্রধানমন্ত্রীত্ব শাসিত সরকার নিয়ে আসেন এবং সর্বোপরি মানুষকে কি চাচ্ছে, মানুষের মন মানসিকতা বুঝতেন, তাদের চাওয়া পাওয়া অনুযায়ী উনি কাজ করতেন। এবং তিনি ছিলেন এমন নির্লোভ যে উনি 91 থেকে 96-তে ছিল, এর পরে ছিলেন, ওনার কিন্তু ঢাকায় একটা বাড়ি নাই, একটা ফ্ল্যাট ওনার নামে নাই। এই যে বিষয়গুলো এবং বহির্বিশ্বের কাছে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জনশক্তি রপ্তানি করেছিলেন গার্মেন্টস, এটাকে উনি ধরে রেখেছিলেন এবং ওনার সময় জনশক্তি রপ্তানি আরও এগিয়ে গিয়েছিলেন। আপনি স্পষ্টভাবে জানেন যে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া যখনই পেপার পত্রিকায় দেখছেন যে দলের কিছু পথভ্রষ্টরা বিভিন্ন রকমের খারাপ কার্যক্রম করতেছেন, সাথে সাথে উনি ক্লিন হাট করলেন, বললেন যে আমি দলের কোনো কাউকে জানি না, আমি জনগণের প্রতিনিধি, জনগণের ভালোর জন্য সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক। সেই ক্লিন হার্টে অনেকে পালাতে গিয়ে বা অন্যভাবে নিহত হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, লেখালেখি হয়েছে। তারপর উনি অন্যায়ের সাথে, অত্যাচারের সাথে, সন্ত্রাসীদের সাথে আপোষ করেননি। আজকে যে কাজগুলো ওনার স্বীকৃতি পেয়েছে, আপনারা জানেন বাংলাদেশে সদ্য শহীদ ওসমান হাদি, যাকে বাংলাদেশের মানুষ অনেকে ভালো বলেন, আমিও ভালো বলি, তিনি কিন্তু স্পষ্টভাবে তার বক্তব্যের 80% বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার ন্যায়, নীতি, সততা, এই কথাগুলোই কিন্তু তিনি বারবার বলতেন এবং সেইটাই বেগম খালেদা জিয়া করেছেন। আর সেই জনগণের পক্ষে কাজ করার কারণেই কিন্তু আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতীক, বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের সম্পদ হয়েছে। এই জন্য উনি অনেক কাজই করেছেন। তার মধ্যে 2001-এর মুক্তিযোদ্ধাদের উনি পূর্ণাঙ্গ একটা সম্মান দিয়েছেন, তাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছেন, এরপরে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এরকম অনেক ভাতা প্রচলন করেছেন। এরপর সবসময় আপনার উনি শিক্ষা খাতে বরাদ্দ বেশি দিতেন, শিক্ষাটাকে উনি বেশি, কারণ আপনারা জানেন যে জাতি শিক্ষিত হয় সেই জাতি উন্নয়ন করতে পারে। এই জন্য আমরা অনেক উদ্ধৃতি বিভিন্নভাবে শুনেছি, নেপালিয়ানের উদ্ধৃতি শুনেছি, তুমি আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আমার মনে হয়েছিল বেগম খালেদা জিয়া ছিল এই বাংলাদেশে একটা শিক্ষিত মা হিসাবে শিক্ষিত জাতি গঠন করার চেষ্টা করেছেন। আমি অবশ্যই মনে করি যে সত্য সংবাদ, যে সত্য কথাগুলো এবং যারা ভালো করে, সোজা কথা, সাদাকে সাদা, কালোকে কালো, এইটা যদি তারা প্রকাশ করে, তাহলে সারা বাংলাদেশের যারা আজকে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যারা সমাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যারা মনে করছে যে সমাজ রাষ্ট্র নষ্ট হয়ে গেছে, তারা উজ্জীবিত হবে। তারা বলবে যে না, কোনো লোক ভালোকে ভালোভাবে তুলে ধরতেছেন, এতে রাষ্ট্র সমাজ উজ্জীবিত হবে, তারা উপকৃত হবে এবং আপনাদের প্রতি তারা ধন্যবাদ জানাবে। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ভালো ভালো গুণী মানুষদেরকে তুলে ধরবেন এবং তাদের কর্মকাণ্ড তুলে ধরবেন, যাতে বাংলাদেশের অনেকে আগ্রহে এই ভালো কাজ করতে উজ্জীবিত হয়। সেটার জন্য আপনি শুধুমাত্র প্রচার করছেন, বাহবা পাবেন তা না, এটা আপনার জন্য যদি কেউ ভালো হয়, ভালো কাজ করতে উজ্জীবিত হয়, আপনারা সদগায় জারিয়া হয়ে থাকবে। আপনাদের জন্য সব সময় মহান আল্লাহর কাছে একটা বড় ধরনের আপনারা দোয়া পাবেন, একটা ভালো কাজের জন্য একেবারে সদগায় জারিয়া হবে। বর্ণমালা রোমিও বিল্ডার্স,
জন্মই যার সৃষ্টিতে।